এটা আবার কি, আলু দিয়ে অনেক সুন্দর হয়েছে খেতে, না কতই না মজা, আসলেই মজা। পাপা, আজকে আমি রেস্টুরেন্টে যাই অনেক কিছু খাবো, আমার ছেলে রেগুলার বায়না। প্রত্যেকটা বাবুরাই এরকম বায়না করে। তো সব সময় তো যাওয়া সম্ভব হয় না, বাসায় নিত্য নতুন কিছু তৈরি করলে কিন্তু অনেক ভালো লাগে। এই যে আলুটা সামান্য একটু খোসাটা ছেড়ে নিয়ে এই যে ভিতরের অংশটা আস্তে আস্তে মানে বাইট করে নিছি। তারপরে আমি চিকেনটা মানে ফ্রিজ থেকে বাইর করে নিলাম, বাইর করে আমি যেটুকু লাগবে সেটুকু আমি ভিজে রাখবো। তারপরে এখানে লবণ আর পানি রেখে দিছি, লবণটা আমি বেশি করে দিয়ে আলুটা এর ভিতরে ভিজে রাখবো। হ্যাঁ, এই যে আধা ঘন্টার মতন ভিজে রাখলেই হবে, কিংবা 10 মিনিট রাখলে বেশি ভালো। তারপরে আমি এই যে মাংসটা আমি কড়াইয়ে দিয়ে এখানে মানে রসুন আদা আর জিরা একটু করে দিলাম, তারপরে দিয়ে দিলাম গোলমরিচ কয়েকটা, যেন একটু ঝালের ফ্লেভারটা আসে মাংসের মধ্যে। তো পানিটা দিয়ে সিদ্ধ হয়ে গেছে, নাড়াচাড়া করে আমি নেমে নিব। এই যে এটা এখন ঝুরা ঝুরা করব হাতে। তো এই যে আমি এইভাবে ঝুরা করে নিছি। এরপরে এখানে আমি দিয়ে দেবো সাদা এলাচের গুঁড়া, সাদা এলাচের গুঁড়াটা আমি সুন্দর করে ছিটে দিয়ে একটু মিশিয়ে নিব। তারপরে রেখে দিব, রেখে দিয়ে অন্য অন্য কাজ করব আমি। তারপরে আমি এখানে এই যে সুন্দর করে রেখে দিলাম আলুটা, দেখেন সুন্দর করে টিস্যু দিয়ে মুছে নিছি। তা এর তো সসেসটা আমি কেটে নিব, তারপরে চিজটা আমি কেটে নিব, চিজটা প্যাকেটটা আমি কেটে নিলাম আর কি। হ্যাঁ, তো সসেসটা আমি কাটবো। আর মানে আপনাদের সঙ্গে এই মানে দেখালাম যে মানে ঝুরা মাংসটাও নিয়ে নিছি। আর এখানে সসেসটা, ঝুরা মাংসটা যখন দাঁতের নিচে পড়তেছিল তখন অন্যরকম একটা আশ লাগতেছিল, খেতে কিন্তু অনেক মজা লাগতেছিল। আর মানে সসেসটাও যখন দাঁতের নিচে পড়তেছিল তখনও কিন্তু অন্যরকম একটা মানে আসতেছিল। তো এই যে আমি আলুর মধ্যে প্রত্যেকটা আলুতেই মাংসটা মানে ঝুরা মাংসটা দিয়ে দিলাম। এখানে আমি মানে চিজটা আমি করে নিলাম, যতটুকু লাগবে ততটুকুই আমি এই যে আমি নিয়ে নিলাম। হ্যাঁ, আরও লাগবে, পরে আমি সেগুলো আমি আবার করে নিব। তো এই যে আমি মানে চিজটা আমি দিয়ে দিচ্ছিলাম আলুর ভিতরে প্রত্যেকটা আলুর ভিতরে চিজ দিয়ে নিলাম। হ্যাঁ, যত চিজ দেবেন তত কিন্তু মজা। এই যে সসেসটা আমি এখন সুন্দর করে বসায় দিচ্ছিলাম। আর এখানে একটা মজার বিষয়, আপনার ভাইয়া বলতেছে এগুলো তুমি কি বলতেছো, কি করতেছো, আমি নিজেই মানে অবাক হয়ে যাচ্ছিলাম, এত মানে নতুন নতুন আইটেমের রান্না তুমি কই পাও। আমি কই কেবল তো শুরু, তুমি আরও কত কি খাবার দেখবা। তো এই যে আমি এখানে কিন্তু আমি একটা সস নিয়ে নিছি, সসটাও আমি দিয়ে দেবো। সসটা দিলে একটা অন্যরকম একটা, এখানে মশলা যেহেতু কম ব্যবহার করা হয়েছে, লবণ মরিচের গুঁড়ো অনেক কিছু কম মানে একেবারেই দিই নাই। তো এখানে সসটা দিলে আর একটু ভালো লাগবে। এখানে দিয়ে দিলাম সাদা তিসি, তিসি চেনেন, অনেকেই হয়তো চেনেন অনেকেই চেনে না, তো বাজারে পাওয়া যায়, বাজারে গেলে। আবার আমি চিজটা দিয়ে দিলাম, মানে চিজটা আমি বেশি দিছি যেন বাচ্চারা খাইলে যেন অনেক মজা পায়। এরপরে আবার আমি একটু সাদা এলাচের গুঁড়াটা আমি ছিটিয়ে দিলাম। হ্যাঁ, দিয়ে এই যে এখানে একটু মানে তেল দিয়ে নিলাম। তেল দেওয়ার পরে আমি একটু হাতে মিশিয়ে নিচ্ছি। তারপরে আবার আমি এই যে আলুটা দিয়ে দিচ্ছিলাম। প্রথমে এভাবে দেওয়ার চেষ্টা করছি, তো পরে দেখি যে না, মানে ওভেনে হয় না, পরে বাইর করে আমি মানে ওভেনের ট্রের ওপরে মানে সাজায় দিছি। এতে কিন্তু মানে আলুটা আরও বেশি মজা হয়েছিল, অনেক মজা অনেক মজা। বাচ্চারা যে খাইছে, বাচ্চারা মানে এত মজা মানে পাইছে খাইতে, কি আর বলবো। আপনারা যদি বাসায় বানান বলবেন যে আসলে অনেক স্বাদের। তো এই যে আমার আরও নতুন নতুন মানে মানে ভিডিও আসবে। আর আল্লাহর রহমতে 10,000 ফলোয়ারের পর থেকে আমি আরও অনেক সুন্দরভাবে মানে ভিডিও আপনাদের মাঝে নিয়ে আসব, সুন্দর সুন্দর মানে রান্না নিয়ে আসব। আপনারা দেখবেন, অবশ্যই নতুন নতুন মানে রান্নার ভিডিও পাবেন। অবশ্যই ভালো থাকবেন, দোয়া রাখবেন, সুস্থ থাকবেন, বাসায় অবশ্যই ট্রাই করবেন।